এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ব্যক্তি ৩১১ কোটি টাকার দুর্নীতি করে। দেশ থেকে পালানোর সময় গ্রেফতার আসিফ মাহমুদ। ফাঁস হলো জুলাই আন্দোলনের আসল রহস্য। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রবিন্দুতে থাকা ছাত্রনেতা ও নাগরিক আন্দোলনের মুখপাত্র আসিফ মাহমুদ আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। বিশেষ সূত্রে জানা গেছে, তিনি বিদেশে পাড়ি জমাতে যাচ্ছিলেন। ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়েন তিনি। জুলাই আন্দোলনের পেছনে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। গোয়েন্দা সংস্থার হাতে থাকা প্রাথমিক তথ্যে জানা যায়, এই আন্দোলনের অর্থায়ন ও পরিকল্পনা দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছিল, আর সেই সমন্বয়কারী হিসেবেই কাজ করছিলেন আসিফ মাহমুদ। তাকে মধ্যবর্তী সংযোগ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। জুলাই মাসে সারা দেশে যে বিক্ষোভ, রাস্তাবরোধ ও শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল, সেটি ছিল একটি বড় রাজনৈতিক কৌশলের অংশ। বহু সময় ধরে শিক্ষা অধিকার ও নির্বাচনী সংস্কার নামে পরিচালিত হলেও এর আড়ালে চলছিল অন্য পরিকল্পনা, দেশের সরকার পরিবর্তনের একটি নীরব প্রতিক্রিয়া। গোয়েন্দা কর্মকর্তারা দাবি জানিয়েছেন, তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বিদেশি যোগাযোগ মাধ্যম এবং ব্যাংক এর লেনদেন ও গোপন বৈঠকের অডিও ফাইল উদ্ধার করেছে। এসব প্রমাণ এখন তদন্ত কমিটির হাতে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আসিফ মাহমুদ শুধু একজন ছাত্রনেতা নন, তিনি ছিলেন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। জুলাই আন্দোলন আসলে ছিল দেশের অভ্যন্তরে একটি বড় পরিকল্পনার অংশ। এর মধ্যেই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, যাতে পুরো চক্রের নৈপথ্য কারা ছিল তা বের হয়ে যায়। এদিকে এই গ্রেফতারের পর ছাত্র সংগঠন ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসা, আবার কেউ মনে করছে এটা ছিল আসল চেহারা। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, জুলাই আন্দোলনের পিছনে কারা ছিল এবং আসিফ মাহমুদের গ্রেফতার কি বড় কোনো রাজনৈতিক ঝড়ের সূচনা কিনা? প্রিয় দর্শক, নিত্য নতুন রাজনৈতিক আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।